একটা পর্যায়ে ভারত সরকারের থেকে এটার উদ্বেগের কারণ হিসেবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে কি কি কারণে বাংলাদেশের এই জঙ্গিপনা এই সরকার উদ্বেগের কারণ ভারতের কাছে। এবং যেহেতু বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন এবং শেখ হাসিনা উৎখাতের যে পরিকল্পনা, এর সঙ্গে আমেরিকার সাবেক যে রাষ্ট্রপতি জো বাইডেন এবং হ্যাঁ। তার দলের সম্পৃক্ততার কথা উঠে এসেছে এবং প্রমাণিত হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়ে একটি জায়গায় একমত হয়েছিল, যেহেতু বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে এককভাবে লিপ্ত হয়েছিল, সেটা কিন্তু প্রমাণিত। সেখানে দাঁড়িয়ে তারা স্বপ্ন দেখেছিল যে সরকার পরিবর্তন যদি আমেরিকায় হয় তাহলে এই পরিস্থিতি থেকে বাংলাদেশ বেরোতে পারবে এবং ভারতের জন্য যে হুমকির কারণ সেটা প্রশমন হবে। তারই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই কিন্তু বাংলাদেশের এই মাইনরিটি নির্যাতন নিয়ে উনি নিজেই কথা বলেছেন, উনি টুইট করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, শপথ গ্রহণ করেছেন, হয়েই কিন্তু এশিয়ার রাজনীতি নিয়ে কথা বলেছেন, স্পেসিফিক বাংলাদেশ নিয়ে বলেছেন, বাংলাদেশের সন্ত্রাসবাদ, সংখ্যালঘু নির্যাতন বলেছেন। এবং এর মধ্যে কিন্তু জল আরো অনেক দূর গড়িয়েছে, বিশেষ করে বাংলাদেশের এই জঙ্গিপনা সরকার এবং বাংলাদেশের যারা জঙ্গি সম্পৃক্ত যে গোষ্ঠী আজকে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে বা যারা আজকে শাসন চালাচ্ছে, তারা কিন্তু আইএসএ এর সঙ্গে সম্পৃক্ত হয়ে এই বাংলাদেশে একটি ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। সেই প্রমাণটি ভারতের কাছে আসার পর ভারতের সেনাপ্রধান কিন্তু স্পষ্ট করে সেটি ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশের মধ্যে আইএসআই এর যে অস্তিত্ব বা কর্মকাণ্ড তা নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। ঠিক এই জায়গা থেকেই একটা প্রশ্ন আপনার কাছে শহীদুল ভাই, সেটা হচ্ছে গিয়ে ঠিক এই কারণেই যে উদ্বেগের জায়গাটা যে আরো দিন দিন বাড়ছে, সেই কারণেই কি বলা যেতে পারে একটা তৎপরতা? ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও কি চুপ করে বসে থাকবে? মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের এই যে ডিপ স্টেট থিওরি, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনাকে উৎখাত করতে মানে প্লট করা হয়েছিল, যেটা মোহাম্মদ ইউনূস নিজে বলছিলেন যে এটা স্টেজড, তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও কি এবারে এই নৈরাজ্য দেখে, অরাজকতা দেখে চুপচাপ থাকবেন, নাকি তিনি তার প্ল্যানিং শুরু করে দিয়েছেন, তলে তলে সবই কাজ হচ্ছে? এখানে ভারতের এই উদ্বেগের কথা, ভারত কিন্তু নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফর করেছেন তখনই এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গ যখন জার্নালিস্টরা তুলেছিলেন তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে এটি দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে হ্যান্ডেল করে বা বাংলাদেশ নিয়ে কাজ করে, সুতরাং এই বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিচ্ছি। তো এখানে ভারতের উদ্বেগের কথা জেনেই কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন। এবং তার পরবর্তী সময়ে আমরা যেটি দেখেছি যে বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের একাধিকবার ভারত এবং আমেরিকা যৌথ ব্রিফ করেছেন, যৌথ কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। বিশেষ করে ভারত এবং আমেরিকা কিন্তু একটি বিষয় স্পষ্ট বলেছেন যে বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দেখতে চায় ভারত এবং আমেরিকা, এজন্য তারা যৌথভাবে কাজ করতে চায় এবং কাজ করবে। তো এ বার্তা কিন্তু স্পষ্ট যে ভারত তার উদ্বেগের কথা আমেরিকাকে জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বা তার সরকার এ ব্যাপারে একমত পোষণ করেছেন যে বাংলাদেশের এই সন্ত্রাসবাদ, জঙ্গিপানা বা আজকের যে পরিস্থিতি, এ ব্যাপারে একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে তারা যৌথভাবে কাজ করবে, এটি স্পষ্ট। এবং এরপর যে ব্যাপারটি ঘটেছে, যে আমি যতদূর জানি এবং বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো, ভারতের কূটনৈতিক সূত্রগুলো যে তথ্য আর তাদের কাছ থেকে যা পাই, সেখানে নিয়মিতভাবে বাংলাদেশ ইস্যু নিয়ে ভারত এবং আমেরিকার নিরাপত্তা প্রধানরা এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুগুলো নিয়ে কাজ করছে এবং সে ব্যাপারে তারা ব্যাপক ফলো আপ রাখছে। ইভেন বাংলাদেশেও যৌথভাবে কাজ করছে। এবং এই ব্যাপারে আমি আরেকটা জিনিস এখানে যোগ করতে চাই, যে ভারতের যিনি নিরাপত্তা প্রধান, যিনি এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, কিন্তু বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কলকাতায় দুদিনের একটি কনফারেন্স করেছে। সেই কনফারেন্সে কিন্তু ভারতের বাংলাদেশ সীমান্তের রাজ্যগুলোর হেড এবং ইন্টেলিজেন্স হেড এবং যারা সীমান্তে দায়িত্ব পালন করে, নট অনলি দ্যাট, যারা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ইন্টেলিজেন্স হিসেবে কাজ করে, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিল এবং সেখানে কিন্তু ওপেন আলোচনা হয়েছে বাংলাদেশের কি সিচুয়েশন, কোন দিকে যাচ্ছে, কারা সেখানে সন্ত্রাসবাদের সাথে যুক্ত, কোন শ্রেণীর মানুষ সন্ত্রাসবাদের সঙ্গে আছে, তাদের ভিউটা কি, তারা আসলে কি টার্গেট নিয়ে আগাচ্ছে, এভরিথিং নিয়ে আলোচনা হয়েছে। এবং সেখানে ভারতের সীমান্তে আইএসআইয়ের যে ঘাঁটি গিরে, আইএসআইয়ের যে ক্যাম্প গিরে ওখানকার জঙ্গিদের দিয়ে ভারতকে অশান্ত করার যে পরিকল্পনা, সেটি নিয়েও বিশদ আলোচনা হয়েছে। এবং সেই জায়গাগুলো কিন্তু অলরেডি ইন্ডিয়া আইডেন্টিফাই করেছে, হ্যাঁ, যে জায়গাগুলোতে তারা বসতে পারে বা যেখান থেকে হামলা করতে পারে সেই জায়গাগুলো তারা আইডেন্টিফাই করেছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু অজিত দোভাল 16 তারিখে, যেটি আপনি শুরুতে বলেছিলেন যে 16 মার্চ যে সমাবেশ হবে, এটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটি সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য একটি গোয়েন্দা সমাবেশ, সম্মিলন, যে সম্মিলনে আলোচনার প্রধান দৃষ্টি হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দারা কি ভূমিকা রাখতে পারে, সেই আলোচনাটি সেখানে হবে। এবং মজার ব্যাপার যে সেখানে কিন্তু শুধু আমেরিকা বা ভারতের গোয়েন্দা প্রধানরাই থাকছেন না, সেখানে ইউএস, ইউকে, জার্মান, মানে ব্রিটেনের MI6, বিখ্যাত MI6 তার প্রধান থাকছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা মানে দেশের গোয়েন্দা প্রধানরা এই সমাবেশে থাকবেন। এখানে মানে ইন্ডিয়াতে হঠাৎ করে এই ধরনের সমাবেশের প্রধান কারণ হচ্ছে অশান্ত পাকিস্তান তো আগে থেকেই আছে, ইন্ডিয়ার নেইবারিং কান্ট্রি। দ্বিতীয়ত বাংলাদেশ সেই দিকে ধাবিত হচ্ছে, বাংলাদেশের জঙ্গিরা, বাংলাদেশের বর্তমান সরকার সেভাবেই কিন্তু দেশটাকে পরিচালনা করছে পাকিস্তান পথে যাওয়ার জন্য। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জন্য ভারতের যেমন ভারতের মধ্যে একটি গণতান্ত্রিক এবং কি বলবো যে শান্তিপ্রিয় রাষ্ট্র কাঠামো যখন হুমকির মুখে পড়ে, রাষ্ট্র, শান্তিপ্রিয় এবং নিশ্চয়ই শান্তিপ্রিয় শান্তিপ্রিয় একটা রাষ্ট্র যখন হুমকির মুখে পড়ে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নিশ্চয়ই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যে কারণেই অজিত দোভালকে কেন্দ্র করে ভারতে আজকের এই সমাবেশটি, আমি যতদূর গোয়েন্দা সূত্র থেকে জানতে পেরেছি যে এই সম্মিলনটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বাংলাদেশ, পাকিস্তান সহ এই এশিয়া অঞ্চলের সন্ত্রাসবাদ নিয়ে, জঙ্গিপনা নিয়ে, হুমকির ইস্যুগুলো নিয়ে স্পেসিফিক আলোচনা হবে। বেশ, আর এই জায়গা থেকেই শহীদুল ভাই আপনাকে একটু বিরত করছি, তার কারণ এই জায়গায় বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের অনেক বিশেষজ্ঞ তারা বলেছেন যে বাংলাদেশ আর্মি কিন্তু ভীষণ প্রফেশনাল, কিন্তু সেনাবাহিনীর মধ্যে একটা বিভেদ কোথাও চলে এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর রোল এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যে পরিস্থিতি এখন এই মুহূর্তে চলছে আন্তর্জাতিক অঙ্গনে, সেটি ব্যাপকভাবে সমালোচিত একটি পরিস্থিতি, যেখানে নিয়মিত জঙ্গিপনা, সন্ত্রাসবাদ, মানুষের নিরাপত্তাহীনতা, এটি অব্যাহতভাবে বাংলাদেশে চলছে। বিশেষ করে 5 আগস্ট, গত বছরের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাবার পর, তার সরকার উৎখাত হবার পর থেকেই এই ধারাবাহিকভাবে এগুলো চলছে।